কেউ রাজি হয়নি। তুমি আমার বড় পুত্র, পিতার আদেশ পালন করাই পুত্রের ধর্ম, যদু আমার অভিশাপ জরা নিয়ে তোমার যৌবনটা আমায় দাও। উচিত ছিল কি পিতার আদেশ পালন করা? যদু বিচারশীল, চিন্তাশীল, ধর্মপরায়ণ না হলে এই শুভ বুদ্ধি আসে না। বলেন, পিতা আপনি প্রণম্য, আপনার জন্য এই রক্ত মাংসের দেহটা পেয়েছি বটে, তবে আপনি আমার এই দেহের মালিক নন। কারণ রক্ত মাংস পিতামাতা দেয়, আত্মা পিতামাতা দিতে পারে না, আত্মা ভগবানই দিয়েছেন। তাই এই দেহটা ভগবত ভজনের জন্য, আপনার ভোগের উপকরণের জন্য নয়। চিন্তা করা যায় কতটা ধর্ম জ্ঞান হলে এটা হয়। দেহ রক্ত মাংস পিতামাতা দিতে পারে, আত্মা পিতামাতা দেওয়ার ক্ষমতা রাখে না। আত্মাটা ভগবানেরই চিদংশ, ওইটা না থাকলে এ দেহের আর কোনো অস্তিত্বই থাকবে না। বলেন, এই দেহটা পেয়েছি ভগবত ভজনের জন্য, আর কেন দেব না যৌবন জানেন? আমার যৌবন নিয়ে আমার মাকে ভোগ করবেন আপনি, উচিত হবে কি সেটা? একবার চিন্তা করুন, ধর্মবুদ্ধি না থাকলে এই জ্ঞান আসে? ভগবানকে আর এমনি এমনি যদুকুলে এলো, বলেন আমার যৌবন নিয়ে আমার মাকে আপনি ভোগ করবেন, এটা অভিশাপ আসবে, এটা কখনো মঙ্গলের নয়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান এরকম ধার্মিক বিচারশীল এর কুলেই এসেছিলেন। এই জন্য সাধু না হলে প্রকৃত সাধুকে মূল্যায়ন করা, হৃদয়টা শুদ্ধ না হলে অন্য সাধুকে চেনাও যায় না। ওই দেখলে মনে হবে কিন্তু অশ্রদ্ধা আসবে। সাধু চেনাটা জগতে খুব বড় কাজ। ভগবান বুদ্ধি না দিলে, সুবুদ্ধি ধর্মবুদ্ধি না থাকলে চেনা যায় না। আমরাও ভুল করে বসবো, হাজার হাজার লোক